সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খিয়াই না নিলাই আমারে। মারহাবা কন্যা প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খিয়াই না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আর দুঃখ রইল মোরা করিবাসীর অন্তরে। প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আরে সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গোরে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হইলে ডাক দিয়া লয় গোরে। আরে যার যত পালিত ছিল সকলকে তো গড়ে নিল, যার যত পালিত ছিল সকলকে তো গড়ে নিল। আমরা রইলাম অন্ধকারে পইরা প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সবাই মহব্বতে জিকির লন আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। মদিনার গোলামি আমাই দেয়া আয়ো গাউস পাক মোরে, মদিনার গোলামি আমাই দেয়া মারহাবা। আউন লাও আউন লাও, মদিনার গোলামি আমাই দেয়া আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দেয়া মারহাবা। নবীজি ও নবীজি মারহাবা। হাই হাই দেও দিয়া আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। আউন লাও আউন লাও আউন লাও। টাকা চাই না পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। আউন লাও আউন লাও। দয়া করে শরণ তুলিতে গাউসে পাক মুরে, মদিনার গোলামি আমাই দয়ে মারহাবা। মাশাআল্লাহ আউন লাও আউন লাও আউন লাও। মদিনার গোলামি আমাই দেয়া আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দেয়া মারহাবা। আই হাই আউন লাও আউন লাও। এই এলাকার মা বহনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। আউন লাও জবান খোলে আউন লাও আউন লাও আউন লাও। এই এলাকার মা বহনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। আউন লাও আউন লাও। ফাতেমার সঙ্গে জান্নাতি বানায়া দয়ে মুর্শিদ মুরে, মদিনার গোলামি আমাই দয়ে মারহাবা। মাশাআল্লাহ আউন লাও আউন লাও আউন লাও। মদিনার গোলামি আমাই দেয়া আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দেয়া মারহাবা। আউন লাও
এই এলাকার মুরব্বিরা নবীর প্রেমে পাগল ফারা গো মারহাবা এই এলাকার যুবক ভাইরা হুসাইনের প্রেমে পাগল ফারা গো মারহাবা বাঙ্গা তকদির জোরা লাগাইতে মুর্শিদ মুরে মদিনার গোলামি আমাইতে মারহাবা বাঙ্গা কোফার জোরা লাগাইতে গাউস পাক মুরে মদিনার গোলামি আমাইতে মারহাবা মাশাআল্লাহ ইয়া শেখদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা ঢেউ দিয়া শেখদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা স্বপ্নে যুগে দিদার মুদের দিয়ে মুর্শিদ মুরে মদিনার গোলামি আমায় তো মারহাবা মদিনার গোলামি আমায় দে গাউস পাক মুরে মদিনার গোলামি আমায় দে মারহাবা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে আমরার জীবন ধন্য হইত নবীর পাইলে মোরা করে মানুষ ধন্য হইত নবীর পাইলে Allah Gausul Azam Allah Gaza Baba Allah Shahun Zalal Allah Shahun Faran Allah Galla Baba Allah Gausul Azam Allah Gaza Baba Eşke Rasul Eşke Khuda Kur'ane Bohle Amurar Zibon Donna Hoyto Nobir Failay ওয়াসকহরনি জুবা পেলো আমার নূর নবীর প্রেমে আমরার জীবন ধন্য নবীর পাইলে মারহাবা নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোরা করির মানুষ ধন্য হইত নবীর পাইলে মা পনরা শান্তি পাইত তোমার পাইলে Allah La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam সকলে বলি মারহাবা আর জোরে বলি মারহাবা জিকির করছি রাগ করছেন জিকির করলে কি শান্তি লাগে না অশান্তি লাগে
জিকির করলে রহমত আসে না বরকত আসে? রহমত আসে, বরকত আসে, কিন্তু গজব চলে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই গ্রামে আজকে নতুন, তবে এই তানাই নতুন না, আবার জিরুন্ডা সহ এবং দাঁতমন্ডল এবং ওইদিকে বলাকুর, কুন্ডা, এরপরে আপনার চাতলপাড়, এদিকে অনেক আল্লাহ প্রোগ্রাম করাইছে। তবে এই গ্রামে আজকে নতুন। কথা বলেন ঠিক কিনা বলেন? যেহেতু নতুন, নতুন বউর তো অনেক দোষ থাকে। কথা কেমনে কইলো, কেমনে হাঁটলো, কিরকম ভাব ভঙ্গিমা আছে না নাই? তো আমি চেষ্টা করব ভালো করার জন্য। ভালো মন্দের মালিককে আল্লাহ। ভুল ত্রুটি তো মানুষই করে, ক্ষমা করার মালিককে আল্লাহ। আমি চেষ্টা করব আমি আমার দিক নির্দেশনার উপরে, আমি আমার আলোচ্য বিষয়ের উপরে কথা বলার, আল্লাহ পাক যেন আমাকে বলার তৌফিক দেয় এবং যেন আপনারা শোনার তৌফিক দেয়। আমরা সকলে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আজ মোরাকুরি হাই স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে ফাতেহা ইয়াজদাম হো স্মরণে 14তম বার্ষিক পবিত্র ইসালে সওয়াব ও দুয়ার মাহফিল, যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত সভাপতি আবুল কাশেম মোল্লা ফয়সাল সাহেব, চেয়ারম্যান 2 নং মোরাকুরি ইউনিয়ন পরিষদ, আল্লাহ চেয়ারম্যান সাহেবের হায়াতে রিজিকে আমলে আপনি বরকত দান করুন, আমরা বলি আমিন। এবং যিনি আজকের সহসভাপতি জনাব মোহাম্মদ সাখওয়াত বুইয়া সাহেব, মুরাকুরি উত্তর গ্রাম, আল্লাহ ওনার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। যিনি আজকের প্রধান আকর্ষণ, যিনি অলরেডি চলে আসছে, রুমে সাক্ষাৎ করে আসছি, খুব ভালো মানুষ, নিরহংকার মানুষ, আমার বন্ধুবার মাওলানা, সারা বাংলার আলোর সৃষ্টিকারী হাফেজ কারি মোহাম্মদ আতিক রাজা কাদেরী সাহেব, খতিব শৈলা কেন্দ্রীয় জামে মসজিদ, সিলেট ছাতক, আল্লাহ আমার ভাইয়ের হায়াতে রিজিকে এলমে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। এবং যিনি আমার পূর্বে সুন্দর ভাষায় কথা বলে গিয়েছে, মাওলানা শফিকুল ইসলাম সিদ্দিকী সাহেব ধর্মমন্ডল, এবং মাওলানা কারি হেদায়েতুল্লাহ হেদাল আলী সাহেব ধর্মপুর, এবং আরো ছিলেন ফাতিহা শরীফ পাঠ করেছেন মোহাম্মদ আবুল বাশার বুইয়া মুরাকুরি, এবং আরো ছিলেন মাওলানা যিনি আখিরি মুনাজাত পরিচালনা করবেন মোহাম্মদ সানাউল্লাহ বুইয়া সাহেব হুজুরের সাহেবজাদা, এবং আরো আছেন যিনি আমার আগে সুন্দর ভাষায় গাউসবাকের শানটুকু বলে গিয়েছে, হাফেজ শাহের খুরশিদ আলম সাহেব, খাদেম খানজরা দরবার শরীফ, এবং খেদমতে মরহুম HMS ইসলাম জালালাবাদী সাহেবের পরিবার বৃন্দ, তিনি দুনিয়াতে নাই, মরহুম HM ইসলাম জালালাবাদী, আল্লাহ ওনার কবর জান্নাত বানায় দাও, আমিন কর। এবং আমার বোন আফরোজা সহ ওনার পরিবার বর্গ এই মাহফিলটা সাজাইছে, আল্লাহ পাক যেন যারা আজকের মাহফিল টাকা দিয়ে, শ্রম দিয়ে, জ্ঞান দিয়ে, বুদ্ধি দিয়ে, যেই যেমনে পারছে আজকের মাহফিলটা সুন্দর করার চেষ্টা করছে, আল্লাহ আজকের এই সকল কষ্ট পরিশ্রম আল্লাহ আপনি কবুল করেন, আমিন করেন। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আপনারা জবান খুলে বলেন, চেয়ার নিয়ে তুমি এখানে বসাই, চেয়ার নিয়ে আসো, কেন উপরে আসো, আপনি এদিকে বসেন, এদিকে বসে। আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আরো জোরে কোন খুশি না বেজার? এই মাহফিলের দ্বারা আল্লাহ পাক এলাকার মধ্যে রহমত দিতে পারে কি পারে না? একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, হে মুরাকুরির বাবারা, আমি শুরুতে একটু কোরআন আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। বললা তুমি, বল দেখো পিছনে তাকো। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজকের এই ফাতিহা ইয়াজদামহু এর মাহফিল আল্লাহ পাক আপনাকে আমাকে আসার এবং বসার সুযোগটুকু দিয়েছে। আমরা ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার বন্ধু যুবক ভাইরা, আমি শুরুতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি,
এর আংশিক এবং প্রাসঙ্গিক কথা বলে শেষ করার চেষ্টা করব। তবে বয়ানের শুরুতে দুইটা জিনিস চাইব। এক নাম্বার ধৈর্য, দুই নাম্বার মনোযোগ। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, নবী আমার বলে দিয়েছেন আস-সাবরু মিফতাহুল ফালাহ। ধৈর্য হলো সাফল্যের মূল, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। এই সমাজের ভিতরে তাকায় দেখবেন, যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি, সে আগায় যায় বেশি। আর দেখবেন ধৈর্য নাই, দেখবেন যার জীবনে ধৈর্য নাই তার জীবনে হতাশার হতাশা, ধ্বংস আর ধ্বংস। এই জন্য মুরাকুরির বাবারা, সব কাজে সাফল্য পাইতে গেলে ধৈর্য লাগবে। ধৈর্য এমন একটা সাফল্যের নাম, ধৈর্য এমন একটা জিনিসের নাম, মনে রাখবেন আমার আল্লাহকে পাইতে গেলেও ধৈর্য লাগবে, আমার নবীকে পাইতে গেলে ধৈর্য লাগবে, ওলিয়া উলিয়ার সাহাবাত পাইতে গেলে, হুজুর গাউস পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী নেক ফায়েজ পাইতে গেলে ধৈর্য লাগবে, এবং পিতামাতার খেদমত করতে গেলে তো ধৈর্য লাগবে। আজকের মাহফিলে বসতেও ধৈর্যের প্রয়োজন আছে না নাই? আমার যুবক ভাইয়েরা ও বন্ধু, মনে রাখবেন আমার আল্লাহকে ডাকতে গেলেও ধৈর্য লাগে, 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে, আমার নবীকে মহব্বত করতে গেলেও ধৈর্য লাগে, আমার নবীর সুন্নাহগুলি মানতে গেলেও ধৈর্য লাগে, ওলি আউলিয়ার সহবতে বসতে গেলেও ধৈর্য লাগে, পিতামাতার খেদমত করতে গেলেও ধৈর্য লাগে। এই আমার আশিকিন জাকিরিন মুরাকুরির বাবা জিরা গো, ওই যে মুরব্বীরা কয় দেখবেন ধৈর্য আছে যার, রাজ্য আছে তার, কথা বলেন ঠিক কিনা বলেন? আর ধৈর্য নাই যার, তার জন্য গোড়ার ডিমও নাই। এই জন্য আমরা জীবনে যাই কিছু পেয়েছি এবং পাবো, প্রত্যেকটা কাজের পূর্বে ধৈর্য থাকার দরকার আছে না নাই? হাত তুলে, হাত তুলে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, ধৈর্যশীল এমন একজন ব্যক্তি যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্যশীল এদের সঙ্গে আমি আল্লাহ ছিলাম, আছি, এবং কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গেই থাকবো। তাহলে আপনারা জবান খুলে বলেন, ধৈর্যশীলের পক্ষে একজন আছেন, তিনি কে? আমি শুরুতে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ও বন্ধু যুবক ভাই, ও আমার মুরব্বী বাবা, আমি আহলে বাইতের স্মরণে এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল, হে রাসূল আপনি বলুন, ও বন্ধু গো আপনি বলুন, লা আসআলুকুম আলাইহি আজরান। নবী আমার বলে, হে উম্মতরা শুনো শুনো, আমি নবী তায়েফের জমিনে রক্ত ঝরাইছি, উহুদের ময়দানে গো আমি নবীর দন্ত মুবারক শহীদ করছি। আল্লাহু আকবার কোন। নবী আমার বলে, আমি নবী উহুদের ময়দানে দন্ত মুবারক শহীদ করলাম, তোমাদের জন্য রক্ত ঝরাইলাম। হে আমার উম্মতরা শুনো শুনো, আমি এর বদলা চাই না, আমি এর বিনিময় চাই না, তবে ইল্লা একটা জিনিস চাই, মাওয়াদ্দাতা ফিল কুরবা। মাওয়াদ্দাতা ফিল কুরবা। দুইটা হাত তুলে কন্যা, ইয়া রাসূলুল্লাহ। নবী আমার বলে, হে উম্মতরা শুনো শুনো, আমি নবী বলে দিলাম, আমি এর বদলা চাই না, শুধু একমাত্র আমার আহলে বাইতের প্রেম চাই, আমার আহলে বাইতের ভালোবাসা চাই, আহলে বাইতের মহব্বত চাই। ও বন্ধু যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। ও বন্ধু যুবক ভাই, ও নবী আমার সন্তান না খাইলে আমার সন্তান বাঁচবে না, আমার সন্তান তো মারা যাবে।
করে, নবী গো, ও মায়ার নবী গো, আপনি আমার সন্তানের খাবারের ব্যবস্থা কইরা দেন, আমার সন্তানের খাবারের ব্যবস্থা কইরা দেন। অন্তত পক্ষে আমার সন্তান আমার না ডাকুক, আমার না দেখুক, অসুবিধা নাই, অন্তত পক্ষে আমার সন্তানটা বাচ্চা থাকবো। জুড়ে কোন কার মন? কথা কোন? ওই মার মনের ভিতরে সন্তানের মায়া আছে না নাই? কথা কোন? ওই আপনাকে আমাকে দুইটা মানুষ নিঃস্বার্থে ভালোবাসে, একটা তোমার মা আর একটা তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন, কেউ হবে না এই ভুবনে। সবাই কন্যা, মা তোরাপন কইর যতন রে, মা তোরাপন কইর যতন, মা অমূল্য দন, কেউ হবে না এই ভুবনে মায়েরই মতন, কেউ হবে না মায়েরই মতন। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সবাই নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মাই, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন, কেউ হবে না সবাই এই ভুবনে মায়েরই মতন, কেউ হবে না নে মায়েরই মতন। একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই মা ডাক দিয়া কই, নবী গো, আমার সন্তান আমার না দেখলে অসুবিধা নাই, আমার না ডাকলেও সমস্যা নাই। ও নবী, আমার সন্তান খাইলে আমার সন্তান বাচ্চা থাকবো। যেই মাত্র নবী আমার মাওলা আলীকে কোলের মধ্যে নিলেন, নিয়া যাই মাত্র, এ আমার যুবক ভাই, আমার নবীর জিহ্বা মোবারকটা যখন মাওলা আলীর মুখ দিয়ে ঢুকায়া দিছে, আল্লাহু আকবার কন্যা, যেই মাত্র ওই মাওলা আলীর মুখে রাহমাতাল লিল আলামিনের বরকতের জিহ্বা মোবারক, জিহ্বা মোবারক মুখে ঢুকতে দেরি হয়েছে, ওই মাওলা আলী মারিফতের রস টানা দেরি করে নাই। আল্লাহু আকবার কোন? ওই মাওলা আলী আমার নবীর জিহ্বা মোবারক থেকে রস মোবারক টানা শুরু করলেন, নিয়ামতের খাবার শুরু করলেন। এরপর নবী আমার এ মা, তোমার সন্তান খাওয়া শুরু করছে, এবার লয়া যাও। জুড়ে কোন কার মন? মায়ের মন। কার মন? ওই মা ডাক দিয়া কই, নবী, আমার সন্তান খাইব, কিন্তু আমার সন্তান আমার দিকে চোখ খুললা তাকাইতো না। নবী গো, এটা তো আমি মা মানতে পারবো না। নবী আমার বলেন, আমি আর পারবো না। ওই মার কি বিশ্বাস, ওই মা ডাক দিয়া কই, নবী গো, যেই সন্তান খাইতো না, যেই সন্তানের খাবারের ব্যবস্থা আমার নবী করতে পারে, আমার নবী চাইলে আমার সন্তানের তাকাইবার ব্যবস্থা করতে পারে। আল্লাহু আকবার কর। ওই মা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো, আপনি মেহেরবানি করে আপনি আমার সন্তানের তাকাইবার ব্যবস্থাটা কইরা দেন। যেই মাত্র আমার নবী ওই মাওলা আলীর চোখ বরাবর যেই মাত্র রহমতের নজরটা করছে, আর এমনি ঠাস কইরা মাওলা আলী আমার নবীর দিকে ডাগর ডাগর চোখ দিয়া তাকায়া গেছে। আল্লাহু আকবার কন্যা। এ আমার আশিকিন জাকিরিন মুরাকুরির বাবা হাজিরা গো। এরপর নবী আমার কয়, ও মা, তুমি তোমার সন্তান লয়া যাও। জুরে কোন কার মন? এ কথা কোন কার মন? মার মন তো মানে না।
নবী আমার যখন বললে লয়া যাও, ওই মা ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান আমার স্তনের দুধ খাইবো, আমার সন্তান আমার তাকাইবো, আমার তাকায় তাকায় দেখবো, কিন্তু আমার সন্তান আমার একবার আম্মা কইয়া ডাক দিত না। আমি মার মন তো সহ্য হবে না, আমি মার মন মানবে না গো নবী। ওই নবী ডাক দিয়া কই, আমি আর পারবো না, চলে যাও। আল্লাহু আকবার কোন। বিশ্বাস এমন একটা জিনিস, আমরা পাই না, বিশ্বাস করতে পারি না। আমরা পাই না, এই জন্য বিশ্বাস করতে পারি না। সাই মুজে আল্লাহ দিবনি, সাই মুজে ফাইমুনি, এর লাগি আমরা পাই না। আরে আমার মুনাফির বাবারা, আল্লাহ কই, যেই বান্দা আমি আল্লাহর কাছে খালেস নিয়তে চাই আর ধৈর্য ধরে বইয়া থাকে, আমি আল্লাহ তারে দিলে নিকট নিশানায় আমি আল্লাহ তারে দেই। জবান করে কন্যা আল্লাহু আকবার। আমার দেওয়া মিস হইতে পারে, আপনার দেওয়া মিস হইতে পারে। এ মুনাফির মানুষ, এ আমার যুবক ভাই ও বন্ধুরি, আমার আল্লাহর নিশানা মিস হয় না, আমার আল্লাহর দেওয়া কখনো কোনোদিন মিস্টেক হয় না। দুইটা হাত তুলে বলো আল্লাহু আকবার। কিন্তু আমরা চাইতো জানি না, পাইও না। আমরা বিশ্বাস করতে জানি না, এর লাগা পাই না। মনে রাখেন, বিশ্বাসের নামই হলো ঈমান। বিশ্বাস নাই, ঈমান নাই, বিশ্বাস থাকবে, ঈমান আছে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বি আব্বারা যারা ঈমানদার, ওরা চাইলে একটু দেরিতেই দেয়। আর যখন বেঈমান কোনো কিছুই চায়, আমার আল্লাহ বেঈমান চাওয়ার লগে লগে দিয়া দেয়, আর ঈমানদার চাইলে লেট কইরা দেয়। অনেকে দেখবেন মুখ দুই সুদ কেড়ে দে, আল্লাহ আরো দে, খালি হেরুই দে। মুখ চুরি করে আল্লাহ হেরে দে, আল্লাহ এড়িয়ে দে, আমরা দেন আল্লাহ আমরা দেখে না। এমন কইনি, কয় না যে এর সম্পদের অভাব না, আল্লাহ এরা আরো দিতেছে, আমার দেনা দি, আমার দেনা কেন? এর কারণ শুনলে আপনি খুশি হবেন। সুবহানাল্লাহ কন্যা। যখন একটা সুদখোর, ঘুষখোর, সুদ, ডাকাত, বাটপার, বদমাইশ আমার আল্লাহর কাছে চাই, আমার আল্লাহকে দিয়া দে, দিয়ারে বিদায় কর। এর ডাকতাছে, এর ডাক আমার কাছে ভালো লাগতাছে না, এর ডাকে আমারে, এর ডাকটা আমার কাছে সহ্য হয় না। এই ফেরেশতারা দিয়া বিদায় কর, আফত বিদায় কর, দূর কর, দূর কর। এর চাইতাছে, আমার কাছে ভালো লাগতাছে না। আর যখন ঈমানদার চা, ঈমানদার যখন চা, আল্লাহ চোখটাকে ফেরেশতার ভাই আল্লাহ দিতাম নি, আল্লাহ রাখ দিসনে, বান্দা চাইতাছি জি, আমার কাছে ভালোই লাগতাছে। সুবহানাল্লাহ কর না, আল্লাহু আকবার কর না। এ চাইতাছে, আমার কাছে মধুর লাগতাছে, একটু সাইডে দেস না, দিলে তো আর চাইতো না, দিয়া হইলে আমাকে আর কাবে না, আমার কাছে আর খুঁজবে না। এই ফেরেশতারা নীরব থাক, চুপ থাক, আর একটু সাক, আর একটু সাক। এই লাগি আমার আল্লাহ মুমিন বান্দারে দেয়, নিকুত নিশানা দেয়, তবে লেট কইরা দেয়। কথা কি বুঝেন নাই? এখন সুদ ডাকাইতের পজিশন আর ঈমানদারের পজিশন কি আল্লাহর কাছে এক? কথা কয় না। ঈমানদার থাকবে হাসরের ময়দানে উত্তপ্ত গরম পানি, আর এই সুদ থাকবে উত্তপ্ত গরম পানি। বেঈমান থাকবে উত্তপ্ত ময়দানে, আর ঈমানদার থাকবে আল্লাহর আরশের ছায়ার নিচে। পার্থক্য আছে না নাই? কথা কোন আছে কিনা বলেন? আমার যুবক ভাইয়েরা, মুরব্বি আব্বারা, এই জন্য আল্লাহ পাক ঈমানদারকে দেয়, দেরিতে দেয়, এই জন্য দেয়। শুনে কি ভালো লাগছে না? আপনার কাছে কি মনটা জুড়াইছে না? এখন থেকে আর কইেন না হ্যাঁ দিদি আমার দেন না কেন। কথা কি বুঝতে পারছেন? কথা মুড়ে যায়, মুড়ে যায়। ঈমানদার আল্লাহকে ডাকলে আল্লাহ খুশি হয়, আর সুদ ডাকাত যখন ডাকে আল্লাহ বিরক্ত হয়ে যায়। এরা দিয়ে দূর কর, দূর দূর, হাত ডাকিস দূর দূর। এর লেগে ওরা 1 লাখ চাইলে 10 লাখ দেয়া দেয়, আর আল্লাহ ঈমানদার চাইলে 1 লাখ চাইলে 20 কোটি দেয়, তবে দিতে দেয়। কথা বলেন ঠিক কিনা বলেন? তবে ঈমানদার যা দিব একেবারে ইনট্যাক্ট, নির্ভেজাল যা দিবে, যাইতে গেলে কয়ে যাওয়া লাগবে। আর দেখবেন ওরা 20 লাখ 30 লাখ টাকা মাসে কামা, দেখবেন আটকা কলার আইয়া 10 লাখ শেষ। আজকে দেখবেন কিডনি সমস্যা, কিডনি ড্যামেজ, খাইতে পারে না, খাদ্যনালী ডিস্টার্ব। আপনারা বলুন, লাখ লাখ টাকার মালিক কি লাভ যদি পেট ভরে না খাইতে পারেন? কথা কোন ঠিক কিনা বলেন? আর রিস্কাওয়ালা দেখবেন 3-5 রুজি করে, হিদুলে ভর্তা দিও, মানে হিদুলে ভর্তাটা খাসা মরিচ আর ধন্যবাদ দিতে করলে লুল পড়তেছে। এটা কইলে তো লুল পড়ার কথা, ওই কথা কোন ঠিক কিনা বলেন? দেখবেন রিস্কাওয়ালা ভাই কষ্ট কইরা শুটকি আর আপনার গরম ভাত দিয়া খা, ফেস্টা বই রাখা। কথা কোন ঠিক কিনা বলেন? মানে খাইতে খাইতে গলা পর্যন্ত আনে, এরপর তার সমস্যা হয় না, তার প্রবলেম হয় না। আর তুমি কোটি টাকার মালিক, লাখ লাখ টাকার মালিক, কিন্তু তোমার পেটের সমস্যা, কার্যনালীর সমস্যা, হার্টের সমস্যা। কথা বলেন ঠিক কিনা বলেন? তার মাফ করছি না?
আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, ও বন্ধু, এই জন্য চাওয়া বন্ধ করা যাবে না। দেওয়ার মালিককে। আমি কি খারাপ বলছি মনে হয়? আমি কারোর বিরুদ্ধে বলছি? যেটা সত্য সেটাই বলছি। আমরা কি ইমানই চাই না বেঈমানি চাই? আমরা কি আল্লাহর প্রিয় হতে চাই না দুশমন হতে চাই? প্রিয়র দাম বেশি না দুশমনের দাম বেশি? সুরো মানুষ, ইমানদারও মানুষ, দাহাইতো মানুষ, মুমিনও মানুষ, এই নামাজিও মানুষ, বেনামাজিও মানুষ, ভালো মানুষও মানুষ, খারাপ মানুষও মানুষ। কিন্তু ভালো আর খারাপ, ইমানদার আর বেঈমান, মুমিন আর মুত্তাকি কিন্তু এক না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আমি বইলা যাই, আর আজকেও শুনছি, আমি আমার পরে অনেকে বলছে যে হুজুর আপনাকে দাওয়াত করছে, কিলার কিতা ওয়াজ করব, জুনিয়র তাহিরি নামে লাগাইছে, আইবো নাসার লাগিয়া, আইবো গান গাও লাগে। আর আমরা নাম তাহিরি দেখলেই কইতাছে নাসুন্নাটা, আইতাছে গান গাও নেটা। আমি গান গাইছি, ওতে কোন নাচছি আমি? এরপর একদল আছে, আমরা নামটা দেখলি এর গা জ্বলে, এর শরীরে অ্যালার্জি উঠে, অজ্জানি উঠে, আমার খাদ্যালে মরণ লাগা, আমার পিছনে লাগিয়া লাভ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক ভাই শুনেন, খুব খেয়াল মনে রাখবেন, মন্তব্য গন্তব্য আটকাতে পারেন না। যদি মন্তব্য গন্তব্য আটকাতে পারতো, অক্টোবর থেকে প্রোগ্রাম শুরু করছিলাম, প্রতি রাত আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছে। আজকে এখানে, আগামীকাল হচ্ছে আবার কুলাউড়া। গতকাল করে আসতাম কোন জায়গা? গতকাল কোন জায়গা প্রোগ্রাম করলাম? হবিগঞ্জে ছিল ইয়াতে, এদিকে এই উত্তর সাঙ্গ মনে হয়েছে, উত্তর সাঙ্গ প্রোগ্রাম করছি। আজকে এখানে, আগামীকাল কুলাউড়া, এর পরের দিন আবার দুইটা, একটা আমতলি আর একটা চুনারঘাট পড়ছে দুইতে। এর পরের দিন আবার সিলেট সুনামগঞ্জ, এরপর দিন আবার মৌলভীবাজার। এবার প্রতিটা আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছে। তুমি পারবা 5 টাকার চা খাইয়া ইমুক বালানা, ইমুক বুড়া, ইমুক খারাপ, ইমুক ভণ্ড, তুমি 1 কাপ চা খাইয়া ইমুকরে আমার ভণ্ড কও, আর আই তাহিরি প্রতি রাত মুরগের রান চাবা। কথা কথা কিনা বলে? আজকে তো খাওয়াইছে দেশি মুরু, গরুর গোস্ত, এরপর হচ্ছে ওই যে সরিষা পাতার শাক, লাল শাক, এরপর আবার মাছের তরকারি। উল্লে তো লুল পড়বো আর কই না, কি একটা খাওয়ান দিছে, আমি শাক দিয়ে খাই, পেট পুড়লিছে। মানে ডাইল দিছে, তো ডাইল দিছে, ডাইল না দিলে ডাইল পড়বো, ডাইল দিছে। এই যে একটা আপ্যায়ন, ভালোবাসা, এটা কি এমনি আসছে? রিজিকের মালিক কে? আল্লাহ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি সত্য কথা বলি, আমি আল্লাহর কথা বলি, রাসূলের কথা বলি, ওলিয়া উলিয়ার শান গাই। আর যেই মানুষটা ওলি আল্লাহর পাগল, আমার আল্লাহর পাগল, নবীর পাগল, ইসলামের পাগল, ওর পিছে লাগতে পারবা, লাগতে লাভ নাই। পিছের মানুষ পিছেই থাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য তুমি আমার ভণ্ড কইলে, আমি তোমার লগে দ্বন্দ্ব এই জন্য করি না। তোমার কাজই পর নিন্দা করা, তোমার কাজই হলো গীবত করা, তোমার কাজই হলো অন্যরলিয়া ফিরে থাকা, আর আমরার কাজ হলো আশেক নিয়ে সামনে আগায় যাওয়া। কথা বলে ঠিক কিনা বলেন? দেখবেন, এবং যেই লোকগুলি সমালোচনা করে, ওরা খারাপ মানুষ নিয়ে জীবনে সমালোচনা করে না। কারণ এরা মনে কি মনে করে যে খারাপ তো এমনি খারাপ, সুতে এমনি সু, দেখাই তো এমনি দেখাই, এর পিছনে আগে লাভ পিতা। যেটা বালা এটা নিয়ে আটকেন যা, যারা একটু নামাজি এটা নিয়ে আটকেন যা, যেটা ভালোভাবে চলে এটা নিয়ে খারাপ করুন যা। আর শয়তান কিন্তু খারাপের লগে থাকে না, থাকে বালার লগে। শয়তান কয় হে তো খারাপ এমনি ভাষা করে, এর লগে টাইম দিলাম আছে, এ তো এমনি চুরি করে, এ তো আমার বান্দা এমনি, এ তো মিছা কথা কয়, এর লগে সময় দিলাম আছে। শয়তানের সময় দেব নামাজির সাথে, শয়তানের সময় দিব ইমানদারের সাথে। ওই ইডারি ডা একই, যেটা বইয়া সমালোচনা করে এটা আরেক শয়তান। কথা কনা আপনার ডরান নাকি? এবার শুনেন ডরাইলে, আর গিবাতু মিনাজ জিনা, তুমি না আমার কইলা আমি বন্ড, আমি নাচুন না, আমি গান গাউন না। যদি আমি সত্যি নাচুন না, গান গাউন না হয় দেখে দেখি, রাসূল বলছে আর গিবাতু মিনাজ জিনা, গিবত করা জিনার 4 বড় গুনাহ। ঠিক, নাউজুবিল্লাহ কোন না, মানে গিবত করা জিনার 4 বড় গুনাহ হয়। নাউজুবিল্লাহ খালকে কইেন, আর নাউজুবিল্লাহ কোন না। আমি ভুল করলে আমার ভুলের সমাধান আছে না নাই? আমি ভণ্ডামি করলে আমার ধরাই দেন, কোনটা গান গেছে আমার ধরাই দেন, আমি কোথায় তোমার লোক অন্যায় করলাম ধরাই দেন। আমি গজল ছাড়লো আমার ভণ্ড, আমি যদি কোরআন তেলাওয়াত ছাড়া আমার মাজার পূজারি, আমি যদি শান গান যারাই বলি, আল্লাহর শান নবীর গান আল্লাহর গান যারাই কই, আমার হের টার্গেটই হলো আমার ভণ্ড কোয়া, এর টার্গেটই হলো আমার বন্ধু ছাড় করা। কিন্তু আসলে জানেন কি তা এত পারে না আমার মতো, এর লিগে আমার হিংসা করে।
কথা কোন ঠিক কিনা বলেন? ওরে কলবে কলবে মিল না হইলে, এই যে টান্ডা মারছি, আচ্ছা আপনার কন্ত যদি কলবে কলবে না মিলে বুঝতে পাইবে না, মনে মিল যদি না থাকে আপনি কিছুই পাবেন না। আল্লাহর সঙ্গে জানের মিল থাকতে হবে, নবীর সঙ্গে অন্তরে মিল থাকতে হবে, পিতা মাতার সঙ্গে জানের মিল থাকতে হবে, এবং ওলিয়া উলিয়ার সঙ্গে সাহাবাতে মিল থাকতে হবে। তাইলে আপনি দন্ন, তাইলে আপনি হিরো, আর নাইলে আপনি জিন। কথা কোন ঠিক কিনা বলে? গাইলে তেমনি কোন অসুবিধা হইব? বদনাম যাওয়ার হয়ে গেছে, বদনাম যাওয়ার হইব। আমি যদি বালা কথা কই তুমি আমার কিন্তু বন্ডই কইবা, তার কোনো অসুবিধা নাই। যে আমি সঠিক থাকি, বন্ড আমি না, তুই বন্ড, তোর শব্দ গোষ্ঠী বন্ড। কথা বলেন ঠিক কিনা বলেন? কলবে কলবে মিল না হইলে, কলবে কলবে মনের আশা পূরণ হইবে না রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজাই আমার মোরা করির বাবারা, বাঁশি বাজাই আমার মোরা করির পাগলরা, কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ। নিশিরাইতে সবাই বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে, আগুন লাগছে কলবের ভিতরে, আগুন লাগছে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, পর্দার অন্তরালে আমার মা বোনেরা, চুপি চুপি জিকির করে রে আল্লাহ। নিশিরাইতে বাজে, নিশিরাইতে কার বাঁশি বাজে, বাঁশি বাজাই আমার মোরা করির বাবারা, বাঁশি বাজাই আমার হুসাইনি পাগলরা, কি যে সুন্দর কইরা ডাকে রে আল্লাহ। নিশিরাইতে কার বাঁশি বাজে, নিশিরাইতে একটা জবানও বন্ধ রাখবেন না। সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যতটুকু সময় আপনি অন্যের পিছনে সমালোচনা কইরা সময়টা পার করবে, সময়টা লস করবে, ওই সময়টা আপনি আপনাকে দিবেন, আপনার রবকে দিবেন। দেখবেন আপনি নিজেও দামি হয়ে যাবেন, আপনি নিজেও আগায়া যাবেন। এই জন্য আবারও বলবেন, মন্তব্য কখনো গন্তব্য আটকাতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এ আমার মুরাকুরির বাবারা, জবান খুলে বলবেন, ইজ্জত দেওয়ার মালিককে। হাত কি দিতে খান? ইজ্জত দেওয়ার মালিককে, সম্মান দেওয়ার মালিককে। সম্মান দেয় কে, আবার অসম্মানী করে কে? হায়াতের মালিককে, আবার লয়া যায় কে? আমার যুবক ভাইরা, খাওয়াইলো তিনি কে, না খাওয়াইলো তিনি কে, বাঁচায় রাখলেও তিনি কে, আবার মারলেও তিনি কে, সুস্থ রাখলেও তিনি কে, আবার অসুস্থ করলেও তিনি কে। বন্ধুরে আমার, এই আমার মোরা করিল বাবারা, ওই মা ডাক দিয়া কই, নবী গো, ওর মায়ের নবী গো, যেই নবী আমার সন্তান তাকাইতো না, আমার সন্তানের তাকাইবার ব্যবস্থা করতে পারে। যেই সন্তান খাইতো না, ওই সন্তানের খাবারের ব্যবস্থা করতে পারে। আমার নবী চাইলে আমার সন্তানের ডাকার ব্যবস্থা করতে পারে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র মা কই, ও মায়ের নবী গো, আমার সন্তান আমার ডাকবে না, আমার মন তো মানবে না। ও মুরাকুরির বাবা, আপনারা জবান কইল্লা কোন কার মন? আরো জোরে কোন কার মন? ও বন্ধু, এরপর নবী আমার যখন মাওলা আলীকে কোলে নিয়ে, যেই মাত্র আমার নবীর বরকতি তুতু মুবারকটা যখন মুখের মধ্যে নিক্ষেপ করলেন, আর মাওলা আলী সঙ্গে সঙ্গে আওয়াজ দিয়া লাগলো, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। জবান কোলে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, যুবক ভাইরা, ওইনি হলো মারিফতের সম্রাট, যিনি কি আমার আল্লাহ, আমার নবী বলেছেন, আনা মাদিনাতুল
ইলমি ওয়া আলিয়ুম বাবুহা। নবী আমার বলে জগৎবাসীরা রে, আমি নবী হলাম ইলমের শহর, আর ওই ইলমের শহরের দরজা হলো আমার মাওলা আলী। এমনি না ও বন্ধু, যেই মাওলা আলী তাকাইতো না, জন্মের পর আয়েশা বাবার চেহারা দেখে নাই, আগে মার চেহারা দেখে নাই, দুনিয়ার অন্য কারো চেহারা দেখে নাই। যেই মাওলা আলী সর্বপ্রথম রাহমাতাল লিল আলামিনের নূরানি চেহারা আনোয়ার দেখছে রে। এই আমার বুড়াকুড়ির বাবারা, আলী হলো ওই আলী যে আলী খাইতো না। জীবনের সর্বপ্রথম জন্মের পরে যে আলী আমার নবী জিহ্বা মুবারকের, আল্লাহু আকবার কন্যা, জিহ্বা মুবারকের মারিফতের রস খাইছে, যেই মাওলা আলী ডাকতো না, যেই মাওলা আলী সবার আগে আমার নবীর নাম মুবারক ধরছে গো, ওই মাওলা আলীর দাম কি কম না বেশি? ওই মাওলা আলীর দাম আছে না নাই? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, তিনি হলেন মারিফতের সম্রাট মাওলা আলী। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেই মাত্র সন্তান মালা হয়ে গেছে, ওই মা খুশি মনে ওই দরবার থেকে, আমার নবীর দরবার থেকে, শ্রেষ্ঠ দরবার থেকে ওই সন্তান নিয়ে খুশি মনে বাড়িতে গেল। যাওয়ার পরে সন্তান দুলনার মধ্যে রাইকা যেই মাত্র মা ঘরের ফাঁস কাম করতে গেছে, আপনারা দেখবেন এই এলাকার মা হতো সন্তান ঘুম পাড়াইয়া ঘরের ফাঁস কাম করে কি করে না? রান্না বান্না আছে, সন্তানের কাপড় ধোয়া আছে, ঘর গোছানি আছে, আছে না নাই? আবার অনেক সন্তান আছে 2-4-5 জনের মা হয়েছে, একজনে ঘুম পাড়াইয়া আরেকজনে খাওয়া, আরেকজনে খাওয়াইয়া আরেকজনে স্কুলে পাঠা। আরে মার জ্বালার কিন্তু শেষ নাই, মার জ্বালার কিন্তু শেষ নাই। একের পরে এক মাই জ্বালা করন লাগে, মাই জ্বালা করন লাগে। বাপ তো ঘর থেকে জায়গা সারা দিন আর খবর নাই, ক্ষেত কাটা যার, মাটি কাটা যা, সারা দিনে লেগে আদায়। আব্দুল্লাহ ভাই না, কেমন আছেন আপনি? আব্দুল্লাহ ভাই আইছে, আমি আবারও জিকির করতাম, জিকির হইতুনি, আবার হইতুনি যাতা হে কপালে কত হইব সকালে। আমরা সুন্নিরা তো সুফিবাদী মানুষ, জিকির না করলে কলব ঠান্ডা হয় না। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই হুজুরা আমার আগে, আমার তো সময়টা প্রায় শেষ পর্যায়ে, আমি আর 5 মিনিটে আলোচনা গুছাই ফেলি, এরপরে আমি জিকির দিমু, জিকিরের শেষ হওয়ার শেষেই হুজুর চলে আসবে। মারহাবা কোন আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, মা যখন সন্তান মাওলা আলীকে বিছনার মধ্যে শোয়ায় যখন ফাঁস কাম করতে গেছে, আবার দেখবেন মারা যতই ফাঁস কাম করুক, সন্তান ঠিক আসেনি, সন্তান ঘুম থেকে উঠছিল, সন্তান নি প্রস্রাব করলো, সন্তান নি পায়খানা করলো, ফাঁস কাম করলেও কিন্তু মা সন্তানের খোঁজ খবর রাখে, রাখে কিনা বলে? আমি দেখছি আমার স্ত্রীও, আমার সন্তান যখন পৃথিবীতে আসছে, আমার সন্তান মাশাআল্লাহ এখন কথা বলতে পারে, হাঁটাচলা করতে পারে, আমিও দেখছি রাত 3টা বাজে সজাগ, রাত 2টা বাজে সজাগ, সারা রাত এমন দিন রাত গেছে, সারা রাত আমারও ঘুম নাই, আমার বিবিরও ঘুম নাই। কেন? সন্তান কাঁদে, সন্তান না ঘুমাইলে মা বাবা কেমনে ঘুমা? অনেক সময় আমি ঘুমায় গেছি, কিন্তু আমি অনেক সময় ফলো করছি, আমি ঘুমায় গেলেও আমার বিবি আমার সন্তানের কাছে বইয়া রইছে, আমার বিবি তো ঘুমাই না, একটু পর পরই দেখে সন্তানি প্রস্রাবে পইরা রইছে, সন্তানি পায়খানা করছে, সারা রাত একটার পর একটা কাপড় চেঞ্জ করা আছে, একটার পর একটা কাপড় চেঞ্জ করে। ও যুবক বন্ধু, কেমনে তুই ওই মারে কষ্ট দেস? তুই কেমনে মার মুখে মুখে তর্ক করস? তুই কেমনে ওই মারে খাওন না দিয়া শাশুড়িরে খাওন দেস? হাত তুলে এখন ঠিক কিনা বলেন? ও বন্ধু, যুবক ভাই, বিদেশ থেকে সন্তান যখন দেশে ফিরে, মা তাকাই সন্তানের চেহারার দিকে, আর শাশুড়ি তাকাইব ফুটলার দিকে, কারণ মা তো মা নয়, মা তোর অমূল্য ধন। এই জন্য আমার যুবক ভাইরা, শাশুড়ি ও মা, মা ও মা, আমি কিন্তু শাশুড়িকে ইগনোর করি নাই, আমি অ্যাভয়েড করি নাই, আমি অবহেলা করি না। আমার তো শাশুড়ি আছে, আমিও তো আমার শাশুড়ির 5 জিনিস আমি দেই যতটুকু আমি পারি, কিন্তু আগে আমার মা, আগে আমার বাবা, এরপরে শ্বশুর শাশুড়ি। কথা বলেন ঠিক কিনা বলেন? শ্বশুরেরটা করা আমার কিন্তু ফরজ না, নাকি ফরজ? শাশুড়িরটা করা কিন্তু ফরজ না, জামাই হিসেবে কর্তব্য। যদি বেশি থাকে দিলে কোনো অসুবিধা আছে? আমার শাশুড়ি আমি সব দিই যা লাগে, কিন্তু আগে আমার মা, আগে আমার বাবা। তবে দুঃখের বিষয়, আমার পরিবার কিন্তু আমার মারে পায় নাই, আমার শ্বশুর শাশুড়ি আমার মারে পায় নাই। পাইব কেমনে? আমার বয়স যখন 10 বছর 12 বছর হবে, ওই সময় আমার মা চলে গেছে। আমি আমার মা হারাইছি আজ থেকে আরো 14 বছর আগে। আমি একটা মা হারা এতিম ছেলে, আমি আমার মা হারাইছি
14 বছর হয়ে যায়। ও বন্ধু যুবক ভাইরা, যে হারাই সে বুঝে। যার আছে, তোমার আছে তো তুমি বুঝো না, তোমার দাঁত তো আছে এর লেগা তুমি বুঝো না। দাঁত যখন ফইরা যাইব তখন বুঝবা একটা দাঁত কত মূল্যবান ছিল। আমার যুবক ভাইরা, মুরব্বী আবার রিকোয়েস্ট থাকবে, ওই মার মনে কষ্ট দিয়া মক্কার ইমাম হইলেও লাভ নাই, কোটিবার হজ করলেও লাভ নাই, লাখ লাখ টাকা দান সদকা করলেও লাভ নাই যদি মার মনে কষ্ট দাও। আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, শাশুড়িরও দিবা শ্বশুরও দিবা, আগে তোমার বাবা খুশি তো আল্লাহ খুশি, তোমার মা খুশি আল্লাহর আরশ সহ খুশি। ওই আল্লাহর আরশকে কাদাইয়া অন্যরে খুশি করলে কোনো লাভ নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? বাবারে যুবক ভাইরা, আমার শাশুড়ি অত্যন্ত ভালো মানুষ, আমলি মানুষ, আমি আমার শাশুড়ির অত্যন্ত সম্মান করি, আমাকে জামাই হিসাবে মানে ছেলের মতো আদর করে। বন্ধু যুবক ভাইরা, তুমিও এমনি করবা, মা বাপ রে দিয়া, এরপরে শাশুড়ি দিবা, শ্বশুর দিবা, তোমার এতে হক আদায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, যেই মার কদমে আমার আল্লাহ জান্নাত দিছে, আল জান্নাতু তাহতা কুদামিল উম্মাহাতি। ও বন্ধু যুবক ভাইরা, নবী আমার বলছে প্রত্যেকটা ছেলেমেয়ের জান্নাত আমার আল্লাহ তার মায়ের কদমে দিয়েছে। তো ওই মারে কষ্ট দিয়ে জান্নাত পাওয়া যাইবো? ওই মার আঘাত দিয়ে জান্নাত পেতে পারে? ওই মার আঘাত দিয়ে জান্নাত পেতে পারে না। ওই মার মনে কষ্ট দিয়া জান্নাত পাওয়া যাবে না, আশা করা যাবে। এই জন্য আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আব্বা আম্মারা না দিয়া 20 তলার বিল্ডিং এর মালিক হইতে পারবা, কিন্তু বরকত পাইতা না। আর আব্বা আম্মার লইয়া খাইবা, উটকি হিদল দিয়া খাইবা, ওই খাবারের মধ্যে আলাদা একটা স্বাদ পাবে। কথা বলেন ঠিক কিনা বলে? আমার যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, ওই মা বলে আমি যখন দেখতে আসলাম আমার সন্তান ঠিক আছে কিনা, ওই মা দেখে ওই সন্তানের সামনে একটা সাপ দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ কোন কি কি, তাও আবার বিষাক্ত সাপ। যদি কোন মা দেখে তার বাচ্চার সামনে বিষাক্ত সাপ না বড় কিছু হইলো, মায়া জাফায়া করবো সন্তানের জন্য কোনো ক্ষতি না হয়। কথা ঠিক কিনা বলে? কিন্তু ওই দিন ভিন্ন চিত্র ছিল। ওই মা কিন্তু দাঁড়ায় রইছে। এখন কইবো এই মুরাকুরির মা, উনি আবার কেমন মা? সন্তানের সামনে বিপদ, যেই মা সন্তানের জন্য কিডনি দিয়ালা, জীবন দিয়ালা, ওই মা হার রইছে। তার কারণটা কি? এর রহস্য আছে না নাই? মাওলা আলীর মা চিন্তা করে যে আমার সন্তান এমন এক জায়গায় জন্মগ্রহণ করছে, যে জায়গা হলো সব পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান, খানায়ে কাবা। কথা বলেন ঠিক কিনা বলেন? খানায়ে কাবার ভিতরে আমার সন্তান জন্মগ্রহণ করছে। আবার আমার সন্তান তাকাইতো না, যে সন্তান তাকাইয়া আগে আমার নবীর চেহারা মুবারক দেখছে, যে সন্তান খাইতো না, যে সন্তান সবার আগে আমার নবীর জিহ্বা মুবারকের মারিফতের রস মুবারক টানছে, যে সন্তান কথা বলতো না, ডাকতো না, যেই সন্তানের জবান দিয়া আগে ইয়া রাসূলুল্লাহ বের হয়েছে, আমি আগাবো না, যা করে আমার আল্লাহ আমার মদিনাওয়ালা করবো। বিশ্বাস এমন জিনিস। এরপর মা দেখতেছে হঠাৎ কইরা দুধের সন্তান মাওলা আলী ঘুমা থাইকে ওই বিয়াদবটার গাটটা চিপ মারে ধরছে। মানে সাপের গাড়ে চিপ মাইরা দইরা দুধের বাচ্চা মাওলা আলী আসাতে ওই সাপটারে মাইরা ফলাইছে। এর নামে হলো মাওলা আলী মুশকিল কুশা, শেরে খুদা মাওলা আলী। তুলে বলেন ঠিক কিনা বলেন? মাওলা আলী মার পেট থেকে আলী, মাওলা আলী মার পেট থেকে আলী, আবু বকর মার পেট থেকে আবু বকর, উমর মার পেট থেকে উমর, উসমান জিন্নুরাইন মার পেট থেকে উমর। আমার যুবক ভাইয়েরা, নবী দেখতে গেলে, আশিক রাসূল হইতে গেলে আবু বকরের মতো, উমরের মতো, উসমানের মতো, আলীর মতো, ইমাম হাসান হুসাইনের মতো আমার নবীকে ভালোবাসতে হবে, তবেই আপনি মুমিন ইমানদার। কথা বলেন ঠিক কিনা বলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের চাইতে, সন্তানের চাইতে, বাবার চাইতে, দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত এই মুরাকুরি বাসী আমার নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত একটা বান্দাও মুমিন হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এর মানে কি বুঝলেন? নবী ভালোবাসার নামই হলো ঈমান। কেমন ভালো? সন্তানের চাইতে বেশি, টাকার চাইতে বেশি, সম্পত্তির চাইতে বেশি, নিজের জানের চাইতে বেশি, দুনিয়ার সব কিছুর চাইতে বেশি আমার নবীকে ভালোবাসাই হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার আফরোজা বোন এবং আমার এই ভাইয়ের নাম কি? শিবন ভাই, আব্দুল্লাহ ভাই, এবং যারা আজকের মাহফিলটা করছে, আপনারা কোনটা এখন কোন মাহফিলটা করা থেকে ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই যে কথাগুলি বলছি, আপনারা তো এই সময় হয়তো কেউ মোবাইল টিপতো, কেউ ওই কুতুবুদ্দিনের মেয়ে সৌরির লগে ব্যস্ত থাকতো ফোনে, অথবা কেউ গেমস খেল লইলে,
অথবা কেউ ঘুমাই থাকতো, কথা কোন ঠিক কিনা বলে। কিন্তু আজকের সময়টা আপনি এইখানে দিচ্ছেন, হাদিসে আসছে যদি কেউ 1 ঘন্টা একটা কোরআন সুন্নাহর মঞ্চে সময় দেয়, সারা রাত ইবাদত করলে যে সওয়াব হয়, 1 ঘন্টা একটা মাহফিলে বসলে ওই সওয়াব হয়। এবং কিন্তু মাহফিল এটা জান্নাত। আমি দেখি এটা আসলেই জান্নাত। দেখেন না কিভাবে সাজাইছে, মারহাবা কোন না। আমার কাছে মনে হচ্ছে এইগুলো প্রত্যেকটা আসমানের তারকা। আল্লাহু আকবার কোন। এখানে আপনারা চলে এসেছেন, আপনারা এই দুনিয়ার জান্নাতের মেহমান হয়ে গেছেন। আল্লাহু আকবার কোন। আল্লাহ পাক যেন এই মুরাকাবি প্রত্যেকটা আশিককে আল্লাহ তুমি নবী দেখায় দিও, এবং নবী যেই জান্নাতে থাকবে আল্লাহ ওই জান্নাতে এই মুরাকাবি বাসীরে কবুল করিও, আমিন কোন। আমি 11টা হয়ে গেছে তো আবার জিকির করতে হবে। আর মনে রাখবেন, আপনি আপনার সময়টা কাজে লাগাবেন। আপনার হিসাব আপনার কাছে, আমারটা আমার কাছে। আমি যতই আপনার বিরুদ্ধে গাই না কি লিগে, আমার মালিক যিনি, আপনার মালিকও তিনি। ওই দুনিয়ার মালিককে কাটছিট করতে পারে, টাকা দিলে বা রূপ দেখাইলে কারো কম কারো বেশি দেয়, কিন্তু ওই মালিক এমন মালিক যিনিকে সুদ ঘুষ দেওয়া যায় না, যিনিকে রূপ দেখানো যায় না, যিনি দেয়, যিনি অর্ধ জাহানের মালিক, তিনাকে তুমি কেমনে ঘুষ দিবা, কেমনে তুমি বিভিন্ন রূপ দেখাইবা? আল্লাহ বলছে আমি আল্লাহ প্রত্যেকটা বান্দার জন্য সমান সমান অধিকার রাখি। আমার যুবক ভাইরা, দুনিয়াতে আমার আল্লাহ রহিম রহমান, দয়ার সাগর, আর আখিরাতে ওয়াহিদুল কাহ্হার। কোন দয়া মায়া থাকবে না। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। ভালো করবা মুরাকুরিবাসী ভালো ফল পাইবা, খারাপ করবা গদা আছে না নাই? আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহ পাক যেন সমস্ত গুনাহ থেকে, সমস্ত পাপাচার, সমস্ত গীবত থেকে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে হেফাজত করে, আমরা সকলে বলি আমিন। একটু জিকিরুল্লাহ আর ফাঁকিতে হুজুর লয়ে পড়েন। আউন লাও 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 আউন লাও। মুর্শিদের রূপে তোপলে পাবি তারে আপন গবরে, দয়ালের নামে ডুবলে পাবি তারে। আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। মুর্শিদের নামে ডুবলে পাবি তারে আপন গবরে, মুর্শিদের নামে ডুবলে পাবি তারে। আউন লাও আউন লাও। শাহজাদাকে হৃদ মাহজার নির্জীবীর সজীব করে, সদাই তাকে প্রেম নদীর কিনারে আপন গবরে, দয়ালের নামে ডুবলে পাবি তারে। আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। গাউসে পাকের নামে ডুবলে পাবি তারে আপন গবরে, দয়ালের নামে ডুবলে পাবি তারে। আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। তালা মারছে কালে মাত সাবি ওই দয়ালের হাত, দয়াল বিনে খুলবি কেমন করে আপন গবরে, দয়ালের নামে ডুবলে পাবি তারে। আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে আপন গবরে, মুর্শিদ রূপে ডুবলে পাবি তারে। আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। মুর্শিদ মুর্শিদ কইরা দিয়া মোরার ঘুমাসে না নয়নে, আমরা দেব লিপা দয়ালকে মনে, আমরা দেব লিপা দয়ালকে মনে। মারহাবা আউন লাও আউন লাও আউন লাও আউন লাও। মন দিলাম প্রাণ দিলাম আর কি ইয়াসে পাকি, এত ভালো পাশার পরে দিলায়া মাই ফাঁকি। মারহাবা আউন লাও আউন লাও আউন লাও আউন
সাইরা হজতে রাকর দয়াল যাইব আমরা কারতারে আমরা প্রেম লিবা দয়াল কেমনে আমরা প্রেম লিবা দয়াল কেমনে জিকির দাও মিলে রঙ্গ হলে তাকবার তুমি পালং কেশো ইয়া কোন সন্ধানে হাজরা ইলো টুকি বেয়াশিয়া মারহাবা দুম্বা প্রেম হরি তৈয়া প্রবেশ করলো কেমনে আমরা প্রেম লিপা তৈয়াল কেমনে আমরা প্রেম লিপা তৈয়াল কেমনে মায়া নাই রে বান্ধব নাই রে খেলইবে খবর দয়াল মায়া নাই রে বান্ধব নাই রে খেলইবে খবর দয়াল তোমার লাইগার আমরার অঙ্গ জর জহর মনে লয় রিয়া যাইতাম সাইরা পারি গোর দয়া তোমার লাইগার গহিনা জং গলার মাঝে বাঁধি লামে গর গহিনা জং গলার মাঝে বাঁধি লামে গর মায়া নাই রে বান্ধব নাই রে কে লইবে খবর মুর্শিদ মায়া নাই রে বান্ধব নাই রে কে লইবে খবর দয়াল তোমার লাইগার আমরার অঙ্গ জর জহর মনে লইয় রিয়া যাইতাম সাইরা পারি গোর দয়াল তোমার লাইগার কেল্লা বাবা মৌলানা আমরা তোমার দেওয়ানা শাহজালাল বাবা মৌলানা আমরা তোমার দেওয়ানা তুমি আমায় বুইলা যাইও না জালালি মাওলানা আমরা যে তোমার দেওয়ানা জালালি বাবা মাওলানা আমরা তোমার দেওয়ানা তোমরা আমায় দূরে রেখো না দয়াল মাওলানা আমরা যে তোমার দেওয়ানা তুমি আমার স্বপ্ন আশা তুমি জালালি ভালোবাসা আশার বাসা ভাঙ্গা দিও না শাহজালাল মাওলানা আশার বাসা ভাঙ্গা দিও না মারহাবা তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় বন্ধ বলে তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় মন্দ বলে বলক তুমি দূরে রেখো না জালালি মাওলানা আমরা যে তোমার দেওয়ানা দয়ালের নামে মজিল দয়াল কাছে টানিবে মারহাবা
জালালির প্রেমে মজিলে জালালি কাছে টানিবে সাহস জালাল নামে মজিলে দয়াল কাছে টানিবে গাউসে পাকের নামে মজিলে গাউসে পাকের কাছে টানিবে দয়ালের নামে হমরে দেওয়া না মুর্শিদ মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা মারহাবা তুমি আমায় বইলা যাইও না শাহজালাল মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তুমি আমায় বইলা যাইও না জালালি মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তুমি আমায় বইলা যাইও না গাউসে পাকে মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তুমি আমায় বইলা যাইও না কেল্লা মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তুমি আমায় বইলা যাইও না নাসিরুদ্দিন শাহ মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তুমি আমায় বইলা যাইও না নাহিরে মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তুমি আমায় বইলা যাইও না খাজা বাবা মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তোমরা আমায় বইলা যাইও না 360 আউলিয়া আমরা যে তোমারা হৃদয়ওয়ানা তোমার প্রেমে পাগল বলে লোকে আমায় বন্ধু বলে বল তুমি দূরে রে কহনা জালালি মাওলানা বল তুমি দূরে রে কোনা মারহাবা দয়ালের নামে মজিলে দয়াল কাছে টানিবে দয়ালের নামে হমরে দেওয়ানা দয়াল মাওলানা আমরা যে তোমারা হৃদয়ওয়ানা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলি মারহাবা আপনারা যে জিকির হালো ফজর রাত পর্যন্ত গলো ছাড়তেন না